আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহন চলাচল কম, এতে ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়া সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন মোড় ও সড়কে পেশাজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেলেও গণপরিবহন চলছে কম, তবে ব্যক্তিগত গাড়ি চলছে প্রায় স্বাভাবিক। এদিকে মুরাদপুর ২ নং গেট, জিএসি সহ শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনার নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পার্বত্য জেলা বান্দরবনের সাথে চট্টগ্রাম কক্সবাজার ও রাঙ্গামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস বান্দরবন থেকে ছাড়েনি। সারা দেশে মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদের প্রশাসন ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে প্রশাসন ভবন থেকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে ১০ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনার সন্ধ্যায় সরাইল উপজেলা শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে বুধবার সন্ধ্যায় সব হলে ব্যাপক তল্লাশি চালিয়ে সিলগালা করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল ছাড়ার আগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাদের রুমে ব্যাপক ভাঙচুর চালায়। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। আপনারা যদি এখনো হলে অবস্থান করে থাকেন, অতি দ্রুত হল ত্যাগ করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো। সন্ধ্যার পর হলগুলোতে মাইকিং করে ব্যাপক তল্লাশি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখা যায় যে রুমগুলোতে ছাত্রলীগের নেতারা থাকতেন সেগুলোতেই বেশি ভাঙচুর করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমনকি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমও তছনছ করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থীকে হলে দেখা যায়। তিনি জানান তার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ছেলে যার থাকার জায়গা নাই, কোথাও প্লেস নাই, সে কখনো, আমি ঈদুল ফিতর, ঈদুল আদহা কোথাও কখনো আমি যাইনি, কারণ আমি লেখাপড়া করেই আসছি এরকম এক ধরনের কোস্ট ফ্রি লেখাপড়া, যেটাকে বলা এতিমখানায় পড়ালেখা, সেরকম করে করে আমি এখানে আসছি। তো আমার প্লেস থাকলে তো আমি অবশ্যই, আমার লাইফের ঝুঁকি আছে, তো আমি অবশ্যই চলে যেতাম, কিন্তু আমার সেই সুযোগটা এখানে নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলই সিলগালা করা হয়। প্রভোস্টের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিলেন। হল কবে খুলবে সেটা জানি না, এর মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই হলের অভ্যন্তরীণ বিষয়ে। তো সেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি এই কাজগুলো করব। তারা যেটি বলেছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা তো আমার জন্য ওয়েট করে নাই। তারা যখন হল গেট ভাঙচুর করে ভেতরে এসেছে, ইভেন আমার যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেটা নিয়ে যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। সন্ধ্যার পরেও অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এটা চেতনা যেখানে ক্যাম্পাসের ভিতরে পুলিশ, বিজিবি, বর্ডার গার্ডের বিজিবি, এখানে এটা কি লিমিট না? তো এখন আমরা সাধারণ ছাত্রীদের নিরাপত্তা দিতে পারছেন না, তাই আমরা চলে যাচ্ছি। ওনারা ভেবেছেন কি আমরা হল ছাড়লে আন্দোলনটা দুর্বল হয়ে যাবে, কিন্তু তেমন না। এই আন্দোলন কখনো দমানো যাবে না। আমরা ফিরে আসব এবং আমাদের দাবি আদায় করব। রাত ৮টার দিকে ফেসবুকে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। ১৮ জুলাই সারা দেশে সব বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে রাখা হয় কড়া পাহারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতেন প্রায় ২৫,০০০ শিক্ষার্থী।
এক প্রকার বাধ্য হয়ে তাদের হল ছাড়তে হলো। তারপরও তারা আশা করছেন পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। কোটা সংস্কার নিয়ে উচ্চ আদালতের রায়ে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, হত্যাকাণ্ড সহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত করা হবে। নিহতদের পরিবারকে জীবিকা নির্বাহে সরকারের পক্ষ থেকে সব সহায়তার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। কোটা সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার রূপ নেয় সহিংসতায়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত ভাষণে তিনি অভিযোগ করেন, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে তাদের উচ্চাভিলাষ চরিতার্থ করতে সন্ত্রাসী কাজ চালায়। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। আন্দোলনের শুরু থেকে সরকার ও প্রশাসন যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বিশ্বাস করেন, কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। সহিংসতার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কথা জানান সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা সংস্কারের ক্ষেত্রে সরকারের পরিপত্র বহাল রাখতে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। আদালতের রায় আসা না পর্যন্ত ধৈর্য ধরতে শিক্ষার্থীদের অনুরোধ জানান প্রধানমন্ত্রী। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রাজধানীতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করে ছাত্র আন্দোলন দমন করা যাবে না। সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। রিপোর্ট মইনুল আহসানের। গায়েবানা জানাজা শেষে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ। ছত্রভঙ্গ নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের বিভিন্ন গলিতে অবস্থান নিলে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিএনপি কর্মীদের এলাকা ছাড়া করে। আধ ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এর আগে গায়েবানা জানাজায় অংশ নেন মহাসচিব সহ বিএনপি নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগের নজিরবিহীন হামলা, হত্যা, নির্যাতন সরকারের জন্য বুমেরাং হবে। গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এবং এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। সাইদ
রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আন্দোলনের সাথে বিএনপির জড়িত থাকার দাবি নাকচ করে তিনি বল প্রয়োগ বন্ধ করে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান। একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ জোটের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদ এলাকায় অবস্থান নেয় পুলিশ। তল্লাশির পর ভেতরে প্রবেশ করার সুযোগ পান মুসল্লিরা। এদিকে মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। মূল ফটককে ক্রাইম সিন ঘোষণা করে ঘিরে রেখেছে পুলিশ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে সারসিনা দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 2টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। আজ বাদ জোহর সারসিনা দরবার শরীফে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। সৌদি আরবের মক্কায় বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা, সম্মাননা প্রদান সহ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়িক ও এটিএন বাংলার দর্শক ফোরাম মক্কার সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমওআই আলাউদ্দিন। উপস্থিত ছিলেন এটিএন বাংলা দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোজামেল হক, বিশিষ্ট ব্যবসায়িক হাবিবুর রহমান ব্যাপারী, মোহাম্মদ সালেহ সুলতান ও প্রবাসী সাংবাদিক সহ অন্যান্যরা। পার্টেক্স খেলার খবর। বর্ণবাদী গান গাওয়ার অভিযোগে আর্জেন্টিনা দলের বিপক্ষে তদন্ত শুরু করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এক মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্বন্ধে অবগত আছে ফিফা এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক কিংবা অফিসিয়ালদের যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে তারা। মায়ামিতে গত রোববার কোপার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। এরপর তাদের ফুটবলার ও চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায় আর্জেন্টিনার খেলোয়াড়দের। তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোপা এবং বর্তমান বিশ্বকাপ জয়ীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।